আজকের ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। থাম্বনেল থেকে তোমরা হয়তো বুঝে গিয়েছো কেন। আর ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের বলে দিই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি খুব তাড়াতাড়ি করতে চলেছি আমার চ্যানেলকে মনিটাইজ। তো চলে গাইস, মেইন টপিকে আসা যাক। তো এই শীতকাল প্রায় চলেই এসছে, আর শীতকালে সব রাইডারদের একটাই প্রবলেম হয়, এই হেলমেটের ভাইজারে ফগ জমে যাওয়া, যার জন্য সামনে গাড়ি বা সামনে রাস্তা ঠিকঠাক দেখতে পাওয়া যায় না। সেটা রাতে হোক বা দিনে হোক, অল টাইম এই প্রবলেমটা ফেস করতে হয়। আজকে আমি তারই সলিউশন নিয়ে চলে এসেছি। তো সবার কিন্তু সেম বাজেট থাকে না, সবাই কিন্তু অ্যাফোর্ড করতেও পারে না দামি কোনো হেলমেট বা 3-4 হাজার টাকার হেলমেট। তো অনেকে আছে আমার মতো যারা খুব কম দামের একটা হেলমেট ইউজ করে, সেটা 1000 হতে পারে, 1200 হতে পারে। আর তুমি 3000-4000 টাকার নিচে যে হেলমেট গুলো কেন, তাতে কিন্তু অ্যান্টি ফগের যে ক্লেমটা হয় সেটা কিন্তু দেওয়া থাকবে না। তার জন্যই আজকের এই ভিডিওটা করা, যে তোমরা কি করে নর্মাল হেলমেটে অ্যান্টি ফগ ইউজ করতে পারবে। আর এই যে দেখো আমার হাতে একটা জিনিস আছে, এই জিনিসটা আমি অনেক খুঁজেছি, অনেক খোঁজাখুঁজি করে তারপরে এই জিনিসটা অর্ডার করেছি। অ্যামাজনে দেখবে 200-300 টাকার মধ্যে তোমরা অ্যান্টি ফগ ক্রিম অনেক পেয়ে যাবে, কিন্তু সেইগুলোতে রিভিউ ভালো না বা 2 দিন পরে খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে। এটা আমি খুঁজে বের করেছি অনেক কষ্টে, যেটা কিন্তু সহজে খারাপ হওয়ার না। তো তোমরা যদি এটা কিনতে চাও খুব কম দামে, তাহলে অবশ্যই করে ডেসক্রিপশনে যাও, আমার এখানে লিংক দেওয়া আছে দেখো, অ্যান্টি ফগ ক্রিম নামে। তো এখানে গিয়ে ক্লিক করে তাড়াতাড়ি বাই করে নাও। আর এটাই হচ্ছে সেই হেলমেট, যে হেলমেট আমি অ্যান্টি ফগ ক্রিম ইউজ করবো। এই হেলমেটটা কিন্তু অত দামি হেলমেটও না, আমার কাছ থেকে 1200-1300 টাকার মধ্যে আমি এই হেলমেটটা পেয়ে গেছিলাম। তো আমার অত বাজেটও নেই যে আমি দামি কোনো হেলমেট আমি ইউজ করতে পারবো, তার জন্য এই বিকল্প পদ্ধতিটা আমার বেছে নেওয়া খুবই ইম্পর্টেন্ট মনে হলো। চলো আগে এটাকে আনবক্সিং করি। আমার মনে হয় কি জানো, এইটাকে হচ্ছে অ্যান্টি ফগ, আর এটা হচ্ছে অ্যান্টি রেইন। এটা অ্যান্টি রেইনই হবে। তো রেইনটা আমি এক সাইডে রেখে দিই, রেইনটা আমার কোনো কাজ নেই। এটা হচ্ছে অ্যান্টি ফগ। তো অ্যান্টি ফগের কালারটা দেখেই বুঝে গেছি, কারণ যখন অর্ডার করেছিলাম তখন এই কালারের যেটা ছিল, এই কালারটায় লেখা ছিল অ্যান্টি ফগ নামে। তো এইখানে একটা জিনিস দেখো, এখানে তো একটা সেরা টাইপের আছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সেরা টাইপের বলতে এখানে কিন্তু একটু হালকা উঁচু আছে বা মোটা টাইপের আছে। এটা দিয়েছে একটা কারণে, যে এটা যাতে ভালো করে লেগে থাকে, যাতে উঠে না যায়। তো চলো গাইস, এটা লাগাতে হবে এখন। তো লাগানোর জন্য তো আমাকে কোনো কিছু দেয়নি, দিয়েছে কি? হ্যাঁ দিয়ে দিয়েছে। চলো, এটা দিয়ে দিয়েছে একটা করে। এগুলোকে আমি এখন সরিয়ে রাখবো, কারণ এগুলো কোনো কাজ নেই। এটা লাগানোর আগে তোমাদের একটা টেস্ট করে দেখাই। জাস্ট আমি এইটা থাকলে, হোয়াইট ওয়াইজার থাকলে, যদি অ্যান্টি ফগ বা অ্যান্টি ক্রিম লাগানো না থাকে, তাহলে কি পরিমাণ ফগ এর মধ্যে জমা হয়, জাস্ট একবার তোমরা দেখো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে এইখানে ফগ জমে গিয়েছে। আর এই ফগ জমে যাওয়ার জন্য কিন্তু অনেক দুর্ঘটনা হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই ভাইজারটাকে খুলে নেব। তো চলো, খুলে নিয়েছি। এবার এটা কোনো আর কাজ নেই, এবার আমার মেইন কাজ হচ্ছে এই ভাইজারে। তো ভাইজারে লাগানোর আগে একটু এরকম হালকা প্রেস করে নেবে, যাতে এটা ভালো করে লেগে যায়। যে পরিষ্কার করার জন্য দেখবে একটা জিনিস দিচ্ছে, এটা খুলে কি করবে, পরিষ্কার করে নিতে হবে। প্রথমে এটাতে করবো, আগে মেজারমেন্ট করবে যে কোথায় তুমি লাগাবে। এটা তোমার কোথায় লাগালে সব থেকে সুবিধা হবে। ভালো করে দেখবে, এটা খেয়াল করবে হাওয়া যাতে কোনো জায়গায় না থাকে। হাওয়া থাকলে কিন্তু প্রচুর প্রবলেম হবে পরে। সাইডটা, এই যে সাইড গুলো আছে, বিশেষ করে সাইড গুলো ভালো করে প্রেস করবে। আবার যেন নখ দিয়ে মেরো না তোমরা, খবরদার ভাই, নখ থেকে যেন মেরো না। এটাকে আগে হেলমেটে ইনস্টল করি, ইনস্টল করার পরে একটু গরম জল দিয়ে আবার টেস্ট করব যে কেমন এটার ফল দেয় আমাকে। গরম জল চলে এসছে, কাঁধে পড়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছ, সাইডে ফগ জমা শুরু করে দিয়েছে, কিন্তু আর মিডিলে কোনো ফগ জমছে না। দেখতে পাচ্ছ এই চার সাইডে দেখো, পুরো চারদিকে ফগ জমে গেছে। তো তাহলে বুঝতে পারছো গাইস, এই অ্যান্টি ফগ ক্রিমটা কতটা পরিমাণে তোমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে দেবে। তো দেখো গাইস, মিডিলে কিন্তু কোনো ফগ নেই, মিডিলে কিন্তু জলও জমছে না।